জখিলদা পদত্যাগপত্র আপনার জমা দিয়েছেন? আজকে আমি চিফ সেক্রেটারির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার জন্য। মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ায় রবিবারই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের চাপে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো সোমবার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন অখিল গিরি। যদিও নিজের অবস্থানে অনড় থেকেই বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ তিনি। আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইবো না, আমি জনপ্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি। এই কাজটা কোনটা বক্তব্য, মানুষের কি সমস্যা তার হয়ে উনি বলতে গেছেন, কিন্তু একজন মহিলা সরকারি কর্মী, ফরেস্ট অফিসার, তাকে যে ভঙ্গিতে এবং যে কথাগুলি বলেছেন সেটা পার্টি অনুমোদন করে না। পার্টির যা সিদ্ধান্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর যা সিদ্ধান্ত, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাজপুরে সমুদ্রের তীরে দোকান বসানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বন দপ্তরের বিরুদ্ধে দোকান ভেঙে ফেলার অভিযোগ তোলেন অখিল গিরি। শনিবার ঘটনাস্থলে যান তিনি। ছিলেন বন দপ্তরের কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউও। তখনই ওই সরকারি আধিকারিককে রীতিমতো হুমকি দেন অখিল। আপনার আয়ু 7-8 দিন 10 দিন, বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে কর্তব্যরত একজন সরকারি আধিকারিককে এভাবে হুমকি হুঁশিয়ারি দেওয়ায় অখিল গিরির পাশে দাঁড়ায়নি দল। রবিবার কড়া অবস্থান নিয়ে তাকে পদত্যাগ এবং বন আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা জানিয়ে দেন অখিল গিরি। সেই মতো সোমবার ভোরে কলকাতায় চলে আসেন তিনি। মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র দেন তিনি। এখনো কি মানে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন গোটা বিষয়টা? মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনাটা লিখিতভাবে পরের দিকে জানিয়ে দেবো। আর আপনার যে দুর্নীতির অভিযোগ বন দপ্তরের বিরুদ্ধে, সেটা কি আছে? এখন দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা গ্রামবাসীরা বলেছে, দোকানদাররা যে দোকান বসানো হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বনকর্মীরা টাকা নিয়েছে। এদিকে অখিল গিরির পদত্যাগে সন্তুষ্ট না হয়ে তার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। তাদের মহিলা মোর্চার তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। যে শাস্তি হয়েছে তাতে কি আপনারা খুশি? না, যে শাস্তি হয়েছে তাতে আমরা খুশি নই। আমরা চাই যে ফেয়ার ফরেস্ট আধিকারিক করেছে তার উপরে অ্যাকশন নিক। 354-এ অখিল গিরি শুড অ্যারেস্ট। দিস ইজ আওয়ার ডিমান্ড। এদিকে পদত্যাগ করলেও দলের নির্দেশ অমান্য করেই বন আধিকারিকের কাছে ক্ষমা চাইলেন না অখিল গিরি। ঠিক যেন মচকালেন কিন্তু ভাঙলেন না। ক্ষমা চাইবেন? আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইবো না, আমি জনপ্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি। আইন অনুযায়ী কর্তব্যরত একজন অফিসার বা কর্মীকে, যদি সরকারি কর্মীকে, যদি সাধারণ কোনো একজন মানুষ যদি এইভাবে বাধা দেয়, অপমান করে, কটাক্ষ করে, তাহলে তার বিরুদ্ধে আইনি কিছু ব্যবস্থা নিতে হয়। তাহলে অখিল বন্ধু কার বন্ধু? অখিল গিরি, যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না? তাকে তো প্রথমে আইনি ব্যবস্থা নিতে হবে। আর পুলিশকে জিজ্ঞেস করে বলবে কোনো ফর্মাল কমপ্লেন লজ হয়নি, কিন্তু এটা তো কগনিজেবল অফেন্স। তো কগনিজেন্স তো নিতে হবে পুলিশকে, এবং আইনি ব্যবস্থা নিতে হবে। এদিন এমএলএ হস্টেল থেকে বেরিয়ে 12:30 নাগাদ বিধানসভায় পৌঁছন অখিল গিরি। প্রথমে মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে যান। তবে সূত্রের দাবি, অখিল গিরি দেখা করতে চাইলেও মুখ্যমন্ত্রী সময় দেননি। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।